আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পাসপোর্টে বাবা মায়ের নাম ভুল থাকলে সেখানে যারা প্রবাসে আছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? অনেকেই প্রবাস থেকে, সেটা হতে পারে সৌদি আরব বা অন্যান্য আদার কান্ট্রি থেকে ছুটিতে গেছেন। ছুটিতে যাওয়ার পর পাসপোর্ট সংশোধন করছেন। নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে আপনার এনআইডি অনুযায়ী আপনার নতুন পাসপোর্ট করতে হয়েছে। এখন আপনি ছুটি থেকে প্রবাসে আবার যখন ফিরে আসবেন, তখন আপনার এই যে সংশোধনীয় যে পাসপোর্টটা, সেই পাসপোর্টে আপনার কোনো সমস্যা করবে এটা কি না? অনেকেই বলে যে, ভাই আমার নামের একটা অক্ষর ভুল ছিল, সেখানে আমার সংশোধন হয়েছে এবং বাবা মায়ের নাম অনেকাংশেই সংশোধন হয়েছে। এখন আমার ভিসায় কোনো সমস্যা হবে কি না, বা ওয়ার্ক পারমিটে, ইকামাতে বা ওয়ার্ক পারমিটে কোনো সমস্যা হবে কি না, এই প্রশ্নগুলো অনেকেই করে থাকেন। তো আমরা অফিসিয়ালিভাবে যেটা আমরা জেনেছি এবং জানি, পূর্ব থেকে জানি এবং আপডেট যে তথ্যগুলো আমরা অফিসিয়ালিভাবে জানছি, যে আপনি যদি সৌদি আরবে থাকেন বা অন্যান্য আদার কান্ট্রিতে থাকেন, এটা সব দেশের ক্ষেত্রেই একই সিস্টেম। আপনি সৌদি আরবে বা অন্যান্য কান্ট্রিতে আসার সময় প্রথম যে পাসপোর্টটা নিয়ে এসেছেন, সেখানে আপনার বাংলাদেশ এয়ারপোর্টে আপনার বায়োমেট্রিক রাখছে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট রাখছে এবং আপনার পাসপোর্টের নাম্বারটা রাখছে, আপনার নামটাও রাখছে। এখন আপনি প্রবাসে এসেছেন, আসার পর আবার ছুটিতে গেছেন, সেই ক্ষেত্রে এখন নতুন সিস্টেমে, নতুন নিয়মে পাসপোর্ট করতে হবে। ই পাসপোর্ট এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী এখন আপনার নাম এই আংশিক সংশোধন হয়েছে, বা ইব্রাহিমের জায়গায় আব্রাহিম ছিল, এখন ইব্রাহিম হয়েছে, এবং আপনার বাবার নাম পরিবর্তন হয়েছে, মায়ের নাম পরিবর্তন হয়েছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনার অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিস পরিবর্তন হয় নাই, সেটা হলো আপনি যে পূর্বের পাসপোর্ট জমা দিয়ে এনআইডি কার্ড অনুযায়ী আপনি যে নতুন পাসপোর্ট করছেন, বর্তমান নতুন পাসপোর্টের মধ্যে আপনার অনেক কিছুই আপনার সংশোধন হয়ে এসেছে, কিন্তু একটা জিনিস সংশোধন হয় নাই, যেটা পূর্বে যেটা ছিল সেটা এখনও আছে। সেটা হলো পুরাতন পাসপোর্টের নাম্বারটা আপনার নতুন পাসপোর্টের মধ্যে এসেছে। তো আপনি বাংলাদেশ এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন করছেন, সেখানে কিন্তু বায়োমেট্রিক দিছেন। বায়োমেট্রিকের সময় আপনার ফিঙ্গারপ্রিন্ট নিছে, আপনার ফেস ভেরিফিকেশন নিছে, ছবি নিছে, আপনার নাম নিছে, পাসপোর্টের নাম্বারটা নিছে। এখন বিদেশে এসে আপনি নতুন পাসপোর্টটাকে যখন নতুন করে রেজিস্ট্রেশন করবেন, সৌদি আরবের ক্ষেত্রে হয় মালুমাত, আর অন্যান্য আদার কান্ট্রির জন্য হয় সেটা ভেরিফিকেশন বা রেজিস্ট্রেশন। নতুন করে এটাকে আবার সার্ভারে দিয়ে রাখতে হয়, যেহেতু আপনার পূর্বের পাসপোর্টের মেয়াদ শেষ। তো সেখানে আপনার কি নেয়, তারা নেয় সৌদি আরবের ক্ষেত্রে বা অন্যান্য আদার কান্ট্রির ক্ষেত্রে নেয় আপনার পাসপোর্টের নাম্বারটা এবং ডেট অফ বার্থ এবং এক্সপায়ার ডেট, এই তিনটা জিনিস তারা আপনার আপডেট করে। যেমন সৌদি আরবের ক্ষেত্রে আপনার পূর্বের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং আপনার নাম্বারটা তারা চেঞ্জ করে দিবে, ওই নাম্বার এবং ওই ডিটেলসটাই কেটে দিবে, কেটে দিয়ে আপনার নতুন পাসপোর্টের নাম্বারটা এবং ডেট অফ বার্থ এবং আপনার পাসপোর্টের যে এক্সপায়ার ডেটটা সেটা বসিয়ে দিবে, যে কত তারিখে পাসপোর্টটা করছেন, কত তারিখে পাসপোর্টের মেয়াদটা শেষ হবে, এটাই তারা আপডেট করে দেয়। তো সেই ক্ষেত্রে এখন কোনো সমস্যা হয় কিনা? না, কোনো সমস্যা নেই। এখানে অফিসিয়ালিভাবে আমরা যেহেতু সৌদি আরবে থাকি, সৌদি প্রবাসীদের ক্ষেত্রে কোনো রকম আদৌ কোনো সমস্যা হয়নি। যারা পূর্বের পাসপোর্ট বাদ দিয়ে নতুন পাসপোর্ট করছেন এবং সৌদি আরবে এসে মালুমাত করছেন, ইভেন আমি নিজেও, আমার পাসপোর্ট সংশোধন করা, আমি অন্যের কথা কি বলবো, আমার নিজের পাসপোর্টও কিন্তু সংশোধন করা। আমি 2025 সালে আমি যখন পাসপোর্ট সংশোধন করি, পাসপোর্ট সংশোধন করার পর 2025 সালেই আমি আবার সৌদি আরবে ছুটি থেকে আসি। আসার পর আমার নতুন পাসপোর্ট আমি মালুমাত করি বা আপডেট করাই। সেখানে আমার শুধু পরিবর্তন হলো কি, আমার পাসপোর্ট আগের নাম্বারটা গিয়ে নতুন নাম্বারটা বসছে এবং পাসপোর্টের ইস্যু এবং এক্সপায়ার ডেটটা এবং ডেট অফ বার্থ, নর্মাল যেই ডিটেলসটা থাকে সেটা। এখানে কিন্তু বাবা মায়ের নামও আসে নাই, এই আপনার যে নামটা সেই নামটা এসেছে। কিন্তু আপনার নাম যদি আংশিক পরিবর্তন হয় বা অনেকটাই পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। অদূর ভবিষ্যতে সমস্যা হবে কি না সেটার কোনো গ্যারান্টি দেওয়া যায় না, হলে হতেও পারে, আবার না হওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি।
কারণ আদৌ কারোর কোনো সমস্যা হয়নি। তো যারা ভাবছেন যে আপনার পাসপোর্ট সংশোধন করছেন, বাবা মায়ের নাম পরিবর্তন হয়েছে, আপনার নাম পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে আপনি বিদেশে ফিরে এসে ছুটি থেকে আসার পর আপনার পাসপোর্ট রেজিস্ট্রেশন করা যাবে কি না? অবশ্যই যাবে। এখানে বাংলাদেশ এয়ারপোর্ট এবং আপনি যে কান্ট্রিতে এসেছেন, সৌদি আরব বলেন, সিঙ্গাপুর বলেন, অন্যান্য আদার কান্ট্রি বলেন, ওই কান্ট্রির এয়ারপোর্টে আপনার বায়োমেট্রিক নিছে, ফেস ভেরিফিকেশন নিছে, আপনার পাসপোর্টটাকে তারা রেজিস্ট্রেশন করছে, ভেরিফাই করে রেখে দিছে। পরবর্তীতে আপনি যখন নতুন পাসপোর্ট, সংশোধনীয় যে পাসপোর্টটাকে আপনি আবার আপডেট করবেন, সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা তারা চেক করবে আপনার পূর্বের পাসপোর্টটার নাম্বার এই নতুন পাসপোর্টে আছে কি না, এবং পূর্বের পাসপোর্টের নাম্বার আপনার আগের ভিসাতে লাগানো আছে কি না। তারা শুধু এটাই চেক করবে। আপনার পূর্বের পাসপোর্টটা যখন বাদ দিয়ে নতুন পাসপোর্টটা আপডেট করবে, তখন তারা এটাই দেখবে যে আপনার নতুন পাসপোর্টের মধ্যে আপনার পুরাতন পাসপোর্টের নাম্বারটা আছে কি না। দ্যাটস ইট। এটুকুই তারা দেখবে। আপনার নামটা পরিবর্তন হতে পারে, হয়তোবা আপনি সৌদি আরবের ক্ষেত্রে আপনি ইকামা রেনিউ করবেন, রেনিউ করতেই থাকবেন। এখানে শুধু আপনার ইকামার মেয়াদ বৃদ্ধি হবে, ইকামার নাম পরিবর্তন হবে না। তবে আপনি চাইলে নাম পরিবর্তন করে নিতে পারেন। নাম পরিবর্তন করতে কিছু সিস্টেম আছে বা খরচ আছে, সেই খরচটা দিয়ে স্বাভাবিকভাবে আপনি নাম পরিবর্তন করে নিতে পারেন ইকামাতে। দেখা গেছে আপনার পূর্বের পাসপোর্টে সলিমুল্লাহ ছিল বা আব্রাহিম ছিল, এখন আপনার নতুন পাসপোর্টে এসেছে ইব্রাহিম, সঠিক নাম এসেছে সংশোধন করার পর ইব্রাহিম নাম এসেছে। এখন আপনি চাইলে ইকামাতে যে নামটা, সেই নামটা আপনি পরিবর্তন করতে পারবেন। ইব্রাহিম নামটা পরিবর্তন করতে গেলে আপনার 1000 রিয়াল খরচ হবে। ঠিক আছে? তো এতে কোনো রকম কোনো সমস্যা হবে না। যারা এই ধরনের প্রশ্নগুলো করেন, আশা করি তারা বুঝতে পারছেন, এখানে ভয়ের কোনো কারণ নাই। আমি ওই যে বললাম না যে আমি নিজেও আমার নামের পরিবর্তন হয়েছে, ঠিক আছে, আমার নামের বেশি একটা পরিবর্তন হয়নি, একটা অক্ষর। তবে মনে রাখবেন, একটা অক্ষরে কিন্তু অনেক সময়, প্রায় সময় একটা নামেরে পুরো ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে? একদম যেমন মনে করেন সলিমুল্লাহ আর কলিমুল্লাহ, তো একটা অক্ষর, সলিমুল্লাহ আর কলিমুল্লাহ নাম কিন্তু দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা, শুধু একটা অক্ষর ব্যবধান হইলে নাম পরিবর্তন হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও কিন্তু একটা অক্ষর সংশোধন করা লাগছে 2025 সালে, 2024-এর লাস্টে, 25-এই বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আমার আদৌ কোনো সমস্যা হয়নি, এবং আমি ওই নতুন পাসপোর্ট দিয়ে আবার ছুটি লাগিয়েছি, ছুটিতে গেছি, কোনো রকম কোনো সমস্যা হয় না। ইকামা রিনিউ করছি, কোনো সমস্যা হয় নাই। আপনার কেন হবে? আপনি সৌদি আরবে থাকেন, সিঙ্গাপুর থাকেন, বা আদার অন্যান্য কোনো কান্ট্রিতে থাকেন না কেন, এখানে নামের পরিবর্তন বা সংশোধন নিয়ে কোনো সমস্যা হয় না। ঠিক আছে? তো আপনি যদি নতুন কোনো কোম্পানিতে যেতে চান, নতুন কোনো কোম্পানিতে গেলেও কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে? এবং আপনি যদি মানে প্রবাস থেকে একেবারে বাংলাদেশে চলে যান, নতুন বিষয়ে আসতে চান, সেখানে কোনো সমস্যা হবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনার সব কিছু ঠিকঠাক থাকবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।